হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের এক্সামকে টার্গেট করে যে ৫০টা কোশ্চেনের ওয়ান শট ভিডিও সিরিজটা চালাচ্ছিলাম, তার হচ্ছে আজকের ক্লাস নাম্বার দেখো 9। অলরেডি আমরা ক্লাস নাম্বার 8-এ হচ্ছে 2Dটা কমপ্লিট করেছি। কমপ্লিট বলতে ৫০টা প্রশ্ন করেছি। আজকের আমরা 3D থেকেও ৫০টা প্রশ্ন করব, যার মধ্যে হচ্ছে স্ফেয়ার আছে, হেমিস্ফেয়ার আছে, সিলিন্ডার আছে, কিউব আছে, কিউবয়েড আছে, কোন আছে। ঠিক আছে, এর বাইরেও আরও বিভিন্ন ধরনের ফিগার হয়, সেগুলো আমরা এখানে ইনক্লুড করিনি। আর 3 ডাইমেনশন থেকে প্রশ্ন যথেষ্ট কঠিনও হয়, প্রিজম হয়, পিরামিড হয়, কিন্তু সেগুলো আমি এখানে ইনক্লুড করিনি। তুমি কোশ্চেনগুলো দেখো, আশা করি ভালো লাগবে। ওকে, আচ্ছা, কেউ একজন কমেন্ট করেছিল যে স্যার এইগুলো করে নিলে হয়ে যাবে নাকি। ভাই, অ্যাডভান্স ম্যাথের সবসময় মনে রাখবে একটা চ্যাপ্টার থেকে অন্তত 350 থেকে 400 কোশ্চেন তোমাকে করতেই হবে। অ্যারিথমেটিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 200 কোশ্চেন, 150 কোশ্চেন করলে চলে যাবে। কিন্তু অ্যাডভান্স ম্যাথের যতগুলো পার্ট আছে, অ্যালজেব্রা, ত্রিকোণমিট্রি, জিওমেট্রি হচ্ছে ভাই সব থেকে বেশি। অ্যাটলিস্ট 500-550 অঙ্ক বেরোবে জিওমেট্রি থেকে। আর তুমি যদি দেখো এখানে মেনসুরেশন 2D বলো, 3D বলো, এগুলো থেকে অ্যাটলিস্ট তোমাকে 200-250 কোশ্চেন তো করতেই হবে। ঠিক আছে, এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য, এইগুলো করে নিলেই সব পেরে যাবে এরকম কিন্তু কোনো ভাই ব্যাপার নেই। ঠিক আছে, তার জন্য আমাদের অলরেডি কনসেপ্টের ক্লাস করানো আছে। তুমি এই ভিডিওর ডেসক্রিপশান দেখো, পুরো চ্যাপ্টার ধরে ধরে প্লেলিস্ট বানানো আছে, ঠিক সেম সিকোয়েন্সে তুমি জিনিসগুলোকে কমপ্লিট করার চেষ্টা করো। ওকে ভাই, চলো শুরু করা যাক। এই হচ্ছে আমাদের অ্যাপ, চাইলে ডাউনলোড করতে পারো। এখানে হচ্ছে ফ্রি কোর্স গেলে এখানে বিভিন্ন ধরনের কোর্সগুলো ফ্রিতে করানো আছে। এখানে আমাদের পেড কোর্স আছে, এখানে পেড টেস্ট সিরিজ আছে, এখানে ফ্রি টেস্ট সিরিজ আছে। পেড টেস্ট সিরিজের মধ্যে তোমাদের পুলিশের জন্য এই একটা আমাদের 25টা ফুল মক চলছে অলরেডি। তার মধ্যে আমাদের 16টা কমপ্লিট হয়ে গেছে, বাদ বাকি হচ্ছে আর 9টা বাকি আছে। ওকে, আর এটা হচ্ছে আমাদের ফ্রি মক টেস্টের শিডিউল। এখানে হচ্ছে আবার 9 তারিখ থেকে আমাদের ফ্রি টেস্ট শুরু হবে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি তোমাকে কনসেপ্ট, ছোট ছোট সূত্র যেগুলো হয় সেগুলো বলে দিই। প্রথমে কোথা থেকে প্রশ্ন আছে, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে যার ব্যাস এত দেওয়া আছে, তার মানে স্ফেয়ার থেকে প্রশ্ন দেওয়া আছে। আমরা তার স্ফেয়ার থেকে সূত্রগুলো দেখে নিই। স্ফেয়ার মানে কি, তার গোলক। ঠিক আছে, এই গোলকের যদি আমাদের রেডিয়াস জানা থাকে, এটা হচ্ছে কি গোলকের রেডিয়াস, তাহলে এখানে কি হয়, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা এরিয়া, সেটা সূত্র কি হয়, 4πr²। ভলিউম কি হয় স্যার, ভলিউম হয় 4/3πr³। ব্যাস, এই দুটো জিনিস আমাদেরকে স্যার জানতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত, কত হবে যার ব্যাস বলেছে 42। তার ব্যাস বা ডায়ামিটার যদি 42 হয়, তাহলে সেখানে রেডিয়াস কত হবে, রেডিয়াস হচ্ছে হবে 21 হবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr², পাই মানে হচ্ছে স্যার 22/7, এবং r² মানে দেখো হচ্ছে কত, 21 ইন্টু হচ্ছে দেখো 21। ওকে, এবারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখানে দুটো জিনিস ক্যালকুলেশনের ক্ষেত্রে দুটো জিনিস তোমার এখানে লাগবে। এক নাম্বার হচ্ছে এখানে ক্যালকুলেশন তোমাকে খুব ভালো পারতে হবে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিভিজিবিলিটি রুল তুমি যদি একটু জানো তাহলে অনেক অংশে, আর ইউনিট ডিজিটের কনসেপ্টটা তুমি যদি জানো তাহলে কিন্তু উত্তর অনেক তাড়াতাড়ি বেরোবে। ঠিক আছে ভাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 7-এ কাটলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 7×3 = 21। এখানে 22 আছে মানে এই পুরো গুণটা আমাদের হচ্ছে স্যার 11-র মাল্টিপুল হবে। আমরা একবার চেক করে দেখে নিই এদের মধ্যে 11-র মাল্টিপুল কে হচ্ছে। কিভাবে চেক করতে হয়, অল্টারনেটগুলো যোগ করে তাদের ডিফারেন্স দেখো, 10 থেকে 8 গেলে 2 হয়, অতএব এটা হবে না। 5×2 = 7, 5×4 = 9, এটাও হবে না। দেখো 5×4 = 9, 5×4 = 9, তার মানে 0 হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল। 5×3 = 8 থেকে 4 গেলে কত হবে, 4 হবে, অতএব এটা ডিভিজিবল নয় 11 দ্বারা। অতএব উত্তর আমরা এখান থেকে কি বের করতে পারলাম, উত্তর হচ্ছে দেখো 55/44। সিম্পলি 11-এর ডিভিজিবিলিটি চেক করে। 11-এর ডিভিজিবিলিটি আবার কিভাবে চেক করা হয়, অল্টারনেট সংখ্যাগুলোকে যোগ করব, এটার এটা যোগফল 9 হলো, এটার এটা যোগফল 9 হলো, যাই হোক না কিনা যোগফল, তাদের ডিফারেন্সটা যদি 0 অথবা 11-র মাল্টিপুল কোনো সংখ্যা হয়, সেইটা কি হয় বলো, 11-র দ্বারা ডিভিজিবল সংখ্যা হয়। এবার তুমি যদি চাও যে এটাকে গুণ করবে তো গুণ করতে পারো,
কিভাবে গুণ করব, 22টাকে আমরা লিখলাম 2 ইন্টু দেখো 11, এবার বাদ বাকিগুলো গুণ করো। দেখো 21 দিনে কত হবে 63, তার সঙ্গে দেখো আমরা যদি গুণ করি 4 2 8 নিয়ে নিলাম 8, তাহলে 8 3 24 4 হাতে 2, 8 6 48 আর 2 কত হচ্ছে দেখো 50, এবং আমাদের সঙ্গে একটা কি আছে এখানে 11 গুণ আছে। দেখো 11 গুণ করলে কত হবে 4, 4 আর 0 যোগ করলে কত হবে 4, 0 আর 5 যোগ করলে কত হবে দেখো 5, আর এখানে 5 পড়ে আছে দেখো 5 5 4 4, যেটা আমরা অ্যান্সার পেয়েছি। ঠিক আছে, তো এই ধরনের শর্টকাটগুলো অ্যাপ্লাই করলে উত্তর অনেক তাড়াতাড়ি পাবে। নেক্সট দেখো, যদি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে তবে গোলকের ব্যাসার্ধ কত হবে। দেখো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ব্যাসার্ধ সূত্র, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই আর স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7, এটা কত হচ্ছে স্যার আর স্কোয়ার, সমান কত দেওয়া আছে 616 দেওয়া আছে। তাহলে এবারে এটাকে সিম্পলিফাই করো। দেখো 11 2 22 হলো, 11 5 55, 11 6 66, 4 2 8, 8 7 দেখো 56, অতএব আর এর স্কোয়ার দেখো কত হচ্ছে 7 ইন্টু হচ্ছে 7, অতএব স্যার আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হচ্ছে 7 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 7। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, একটি গোলকের ব্যাসার্ধ 125% বৃদ্ধি করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হবে। এটা কোন সূত্র অনুযায়ী আমরা হিসাব করি স্যার, এটা আমরা হিসাব করি হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ ইনক্রিজের সূত্র। ব্যাসার্ধ যদি 10% বাড়ানো হয় এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, a প্লাস বি প্লাস এ বি বাই 100-এর সূত্র অনুযায়ী। তাহলে এখানে 125% বৃদ্ধি করেছে, তার মানে আমরা করলাম কি 125 প্লাস 125 প্লাস দেখো 125 ইন্টু 125 বাই হচ্ছে 4, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো 250 হচ্ছে, সরি বাই 4 কেন হবে, বাই হবে কত 100, কাটাকাটি করলে 25 4 100, 25 5 125, দেখো 250 প্লাস এটা 5 দিয়ে গুণ করলে কত হবে 625 হবে, নিচে দেখো কত আছে বাই 4, 4 দিয়ে তুমি যদি এটাকে গুণ করো এটা কত হবে 1000 হবে, তাহলে 1000 আর 625 দেখো কত হচ্ছে 1625, বাই হচ্ছে দেখো কত হবে 4। ঠিক আছে, ঠিক করলাম, 5 5 25 আর 2 5 2 10 12, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 4 4 16 0 4 6 24 দশমিক সামথিং, 406 দশমিক সামথিং হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের ডি। ওকে, চলো ভাই নেক্সট কোশ্চেন দেখো, একটি 10 মিটার ব্যাসের গোলকের বাইরের অংশে ₹80/পাই প্রতি বর্গমিটার হারে রং করালে রং করার খরচ কত হবে। আগে আমাকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে প্রত্যেক বর্গমিটার যদি এত খরচ হয় টোটাল ক্ষেত্রফল যেটা আছে সেটার কত খরচ হবে। তাহলে সেটার ক্ষেত্রে আমরা প্রথমে দেখি, এখানে কিন্তু অবশ্যই খেয়াল করবে এই যে ব্যাস দেওয়া থাকে, তাহলে আমাকে কি করতে হবে ব্যাসার্ধের হিসেবে হিসেবটা করতে হবে। তাহলে ব্যাসার্ধ দেখো কত হবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই দেখো রেখে দিলাম আমি, কারণ কি ওখানে নিচে দেখতে পাচ্ছি পাই আছে, 4 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এখানে কত হবে বলো 5 ইন্টু 5, কারণ এখানে দেখো ব্যাস দেওয়া আছে, তার মানে ডায়ামিটার যদি 10 হয় তাহলে স্যার রেডিয়াস কত হবে, রেডিয়াস হচ্ছে হবে 5 হবে। তাহলে এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে প্রত্যেক বর্গমিটার যদি 80/পাই খরচ হয়, এত বর্গমিটার কত খরচ হবে ইন্টু 80/ দেখো পাই, তাহলে পাই পাই বাদ গেল, এবারে গুণ করো 5 5 25 4 কত বলো 100, আর ওদিকে হচ্ছে 80, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 8000 টাকা। ওকে, নেক্সট দেখো, যদি একটি গোলকের ব্যাসার্ধ 2.1 সেন্টিমিটার হয় গোলকের আয়তন কত হবে। স্যার আয়তনের সূত্র কি হয়, ভলিউম যেটাকে বলছি, আয়তনের সূত্র হয় দেখো 4/3 পাই, 4/3 পাই আর কিউব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আয়তনের সূত্র। তাহলে আমাকে ব্যাসার্ধ বলেছে 2 পাই, তাহলে আমরা এখানে লিখি 2/3, পাই মানে হচ্ছে দেখো 22/7 ইন্টু আর কিউব, আর কিউব মানে হচ্ছে দেখো 2.1 ইন্টু 2.1 ইন্টু দেখো 2.1, ঠিক আছে। তুমি এবার এটাকে সিম্পলিফাই করো, দেখো নিচে কি হবে 1000 হবে, প্রত্যেকটা থেকে দশমিক তুলে দিলে নিচে কি হবে 3টে শূন্য হবে, দেখো 7 3 21 হলে একটা 21 বাদ গেল। এবারে উপরে কি পেয়েছো দেখো 21 ইন্টু 21 মানে কত হয় স্যার 441 হয়, তার সঙ্গে তুমি দেখো 22-এর থেকে কি নেবে
2 × 11 করতে পারো। আচ্ছা, আমরা এখানে 11-এর মাল্টিপল চেক করব। আমি দেখে নিই একবার, তাহলে 4 2 কত হবে, ইন্টু 8 ইন্টু দেখো 11, তাহলে 11-এর মাল্টিপল হচ্ছে। তাহলে 11-এর মাল্টিপল এখানে চেক করে নাও। যদি আমরা চেক করি, অল্টারনেটগুলো যোগ করো, 8 8 আর 3 কত হচ্ছে 11, 8 আর 6 14, যাদের ডিফারেন্স হচ্ছে কত 11-এর মাল্টিপল 9 হলো। পরেরটা দেখো 8, এটা 8 8 16, 8 8 16 3 হচ্ছে কত 19, 19 থেকে 6 বাদ যাবে, তাহলে সেটাও হচ্ছে 11-এর মাল্টিপল 9। পরেরটা দেখো এটা 8 8 16 3 হচ্ছে কত 19, 19 থেকে 8 বাদ যাবে, কত পাবে 11, অতএব ডেফিনেটলি এটা 11-এর মাল্টিপল। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। এবারে না হলে তুমি গুণ করে দেখে নিতে পারো, 8 1 8, 8 4 32 আর 2 হাতে 3, 8 4 32 আর 3 কত হচ্ছে স্যার 35, ইন্টু দেখো কত হচ্ছে 11। 11-এর মাল্টিপল কীভাবে করতে হয় আমরা জানি। প্রথম লিখলাম হচ্ছে 8, 8-এর সঙ্গে 2 যোগ করলাম, কত হচ্ছে দেখো 10, হাতে 1, 5 2 7, 1 কত হচ্ছে দেখো 8, 5 3 কত হচ্ছে দেখো 8, আর এটা হচ্ছে দেখো কত 3, নিচে হচ্ছে 3টে শূন্যের ধারে আছে 38.808। দেখো সেটাই হচ্ছে আমরা 11-এর মাল্টিপ্লিসিটি চেক করে উত্তর বলতে পারি। ওকে, নেক্সট দেখো, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, এর আয়তন নির্ণয় করো। ভালো করে দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হচ্ছে 4 পাই, মানে হচ্ছে স্যার 22/7, 4 পাই আর স্কোয়ার, সেটা সমান আমাকে দেওয়া আছে কত দেখো 2464। এবার এটাকে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কি পাবে দেখো, প্রথমে 22 একবারে যদি কাটি, 22 1 22, 26 আছে, 22 1 22, 22 2 44, 4 কাটবে, দেখো 4 2 8, 4 8 32, তার মানে আর এর স্কোয়ার দেখো 28, মানে আমি লিখতে পারি 7 × 4 লিখতে পারি, আর এদিকে 7টা এখানে গুণ হবে, তার মানে এটাকে যদি আমরা বর্গমূল করি, এদিকটা যদি বর্গমূল করি, তাহলে আর ইকুয়াল টু পাবে দেখো দুটো 7-এর থেকে একটা 7, আর 4 থেকে হচ্ছে 2, তার মানে 7 2 কত হচ্ছে বলো 14 হচ্ছে। এটা হলো আমাদের দেখো রেডিয়াস। এর আয়তন নির্ণয় করো। আয়তনের সূত্র কি, 4-এর 3 পাই, মানে হচ্ছে স্যার 22-এর 7, 4-এর 3 পাই আর কিউব, আর কিউব মানে দেখো 14 × 14 ইন্টু দেখো কত হচ্ছে 14। এবার দেখো প্রসেস, পুরো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। এবারে এখানে কি চেক করব, ইউনিট ডিজিট। কিভাবে, 7-এ কাটলে দেখো 7 2 14, তাই তো। এবারে ভালো করে দেখো, এখানে 3 তো থাকবেই। এবার দেখো উপরে আমরা যদি প্রত্যেককে গুণ করি, তার ইউনিট ডিজিটটা কত আসছে দেখো, 4 2 8, 8 2 হচ্ছে দেখো 16, 4 4 হচ্ছে 16, 16 6, তাহলে 6 6 36, এখানে একটা 6 ইউনিট ডিজিট আসবে। সে যত বড় সংখ্যাই আসুক, ধরো উদাহরণ হিসেবে যদি আমি বলি, এখানে ধরো এরকম একটা সংখ্যা আছে 5 3 7, বা 5 3 7 না করে ছোট সংখ্যা নেই, ধরো 87, বাই দেখো কত হচ্ছে 5, করলে কত হবে 5 1 5 হবে, 5 7 35 হবে, আর এখানে দেখো কত হবে 2/5। এবারে ভালো করে দেখো, এই যে ইউনিট ডিজিট আমরা পাচ্ছি, 7 5 35 আর 2 দেখো 37, 37 হচ্ছে 7, তাহলে আমরা ওইখানে যদি চেক করি, এখানকার ইউনিট ডিজিট কত হলো 6, এখানে যা সংখ্যা আছে ওখানে একবার চেক করি, যদি দেখি যে দুটো অপশানে হচ্ছে, তাহলে আমাদের ডিটেলসে করতে হবে। কিন্তু তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে জানবে, যেখানে এত বড় উত্তর দেওয়া আছে, সেই সমস্ত জায়গাতে কিছু না কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে উত্তর বের করতে পারি। দেখো 3 1 3 প্লাস 1 করলে দেখো কত হবে, ইউনিট ডিজিটে 4 হবে। এখানে দেখো 3 2 6 আর 2 যোগ করলে কত হবে দেখো 8/3। এখানে দেখো কত হবে 8 3 24 আর 2 দেখো 26, 26 মানে হচ্ছে দেখো 6/3, 3 1 3 আর দেখো সেই 4 4/3, তাহলে এখানে 6 ইউনিট ডিজিট আমরা পেয়েছি এখানেও। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তুমি চাইলে প্রত্যেকটাকে গুণ করো, 3 দিয়ে ভাগ করো, তুমি এই উত্তরটাই পাবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত যদি এত হয়, তাহলে আয়তনের অনুপাত কত হবে। দেখো ব্যাসার্ধ মানে হচ্ছে 1 ডাইমেনশন, তাদের অনুপাত কত আছে দেখো 4/5। ঠিক আছে, তাদের ভলিউমের কি হবে, ভলিউম মানে হচ্ছে 3 ডাইমেনশন, তার মানে তাদের কিউব হয়ে যায়, 4 4 16 4 64, এটা হচ্ছে কত হবে বলো 125, 64/125। ওকে, নেক্সট দেখো, দুটি ধাতব গোলক পি এবং কিউ এমন যে
পি এর ব্যাস কিউ এর ব্যাসের 4 গুণ, তাহলে আমাদের ডায়ামিটারের অনুপাত কার বলেছে? পি এবং কিউ এর কথা বলছে। পি এর ব্যাস কিউ এর ব্যাসের 4 গুণ, তার মানে এটা 1 হলে এটা কত দেখো 4। তারপরের ব্যাপার কি, ডায়ামিটারের অনুপাত যা হয় স্যার রেডিয়াসের অনুপাতও সেম হয়, কারণ ওয়ান ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশনে চেঞ্জ। এবারে সেখানে বলেছে পি এবং কিউ এর আয়তনের অনুপাত। এবারে যখন ভলিউম বলবে কি হবে, ওয়ান ডাইমেনশন থেকে থ্রি ডাইমেনশন, তার মানে সিম্পল কি হবে, এদের কিউব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কত হলো, 4 4 16 4 64, অনুপাত কত হচ্ছে দেখো 1 হচ্ছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, দুটি গোলকের আয়তনের অনুপাত তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো সরাসরি আমরা ভলিউম থেকে এরিয়াতে আসতে পারি না, এটা হচ্ছে কি 3 ডাইমেনশন, এটা হচ্ছে কি আমাদের 2 ডাইমেনশন। 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে সরাসরি আসা যায় না, তাহলে প্রথমে আমাদের কোথায় আসতে হবে, 1 ডাইমেনশনে আসতে হবে। ভলিউম দেওয়া আছে কত, দেওয়া আছে স্যার 512, অনুপাত এটা কত দেওয়া আছে 3.375। তাহলে 1 ডাইমেনশনে মানে রেডিয়াসে আসতে হবে, রেডিয়াসে আসতে গেলে এখানে কি করতে হবে, কিউব রুট করতে হবে। কিউব রুট হচ্ছে 512 অনুপাত এখানে দেখো কিউব রুট অফ 3375, তাহলে এটা কত হচ্ছে 8 কিউব হয়, আর এটা কত হচ্ছে বলো 15 কিউব হয়। কিউব রুট এর কিউব রুট 15 হয়, তাহলে আমাদের এরিয়া কত হবে, এদের স্কোয়ার হবে, 8 স্কোয়ার অনুপাত কত হবে স্যার 15 স্কোয়ার। 8 স্কোয়ার মানে কত হবে দেখো 64, 15 স্কোয়ার মানে হচ্ছে দেখো 225। কারেক্ট অ্যান্সার হচ্ছে 64 225। ঠিক আছে, নেক্সট দেখো, যদি একটি গোলকের আয়তন এত ঘন সেন্টিমিটার হয় তবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। দেখো এখানে কি দেওয়া আছে, আয়তন মানে 4/3 পাই মানে দেখো 22/7 ইন্টু আর কিউব, 4/3 পাই আর কিউব সমান দেখো 38808, এটা দেওয়া আছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার বার করতে হবে আমাকে, তাহলে আরটা আমাকে ফাইন্ড করতে হবে ভাই। তাহলে সে তার জন্য আমরা কি করব, দেখো এটা কাটাকাটি করো, 4 কাটো, 4 কাটলে দেখো 4 9 36, 4 7 28, 0 দেখো 4 2 28। ওকে, এরপরে দেখো 2 যদি কাটো কত হবে, 2 4 8, 2 8 16, 2 5 10, 2 1 2। এরপরে দেখো এখানে 11 ছিল, 11তে যদি কাটো 11 4 44, 11 4 44, 11 1 11, তার মানে আমরা পাচ্ছি আর কিউব সমান এখানে 7 আর 3 কত হচ্ছে 21, আর 441 মানে দেখো 21 ইন্টু 21 করলে হচ্ছে 441 হয়। তাহলে আর কিউব যদি 21-এর কিউব হয়, অতএব রেডিয়াসটা কত হবে স্যার, রেডিয়াসটা হচ্ছে হবে 21 হবে রেডিয়াস। ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই মানে হচ্ছে স্যার 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 21 ইন্টু দেখো 21। আবার সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা 11-এর মাল্টিপল একটা সংখ্যা, যে উত্তরটা বেরোবে 7 3 21, উত্তরটাই 11-এর মাল্টিপল কেউ বেরোবে। আমরা চেক করে নেই এখানে 11-এর মাল্টিপল কে আছে, দেখো 6 5 11, 5 4 9, ডিফারেন্স 0 হচ্ছে না, 11-এর মাল্টিপল হচ্ছে না, অতএব এটা হবে না। দেখো 5 4 9, 5 4 9, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ডিফারেন্স হচ্ছে 0 হচ্ছে, তাহলে এটা হতে পারে। 5 5 10, 5 থেকে 5 আর 4 হচ্ছে দেখো 9, তাহলে 10 থেকে 9 গেলে 1, তাহলে এটা হবে না। 7 5 12, 7 5 12, 5 4 9, তাদের ডিফারেন্সও 0 হচ্ছে না, 11-এর মাল্টিপল হচ্ছে না, অতএব উত্তর আমাদের কোনটা হবে, বি হবে। তুমি গুণ করে দেখে নিতে পারো, উত্তর একই হবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, 18 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক থেকে 2 সেন্টিমিটার ব্যাসের কতগুলো কাগজের বল তৈরি করা যাবে তার নির্ণয় করো। তার মানে এটা কি, একটা বড় বলকে আমি ভেঙে টুকরো 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 করে কয়েকটা ছোট ছোট বল বানিয়েছি, তাহলে আমি দেখবো যে প্রত্যেকের কি বড়টার আয়তন যা হবে ছোটগুলোর প্রত্যেকটার আয়তন যোগ করলে কি হবে, বড়টার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমরা যদি দেখি যে ছোট বলের ভলিউমটা কত, ছোট বলের ভলিউম দেখো 4/3 পাই আর কিউব, আর কিউব মানে হচ্ছে দেখো 2 কিউব, এটা হচ্ছে একটা বলের ভলিউম। এরকম কতগুলো বল পাওয়া যাবে আমরা জানি না, আমরা ধরে নিই n সংখ্যক বল পাওয়া যাবে। এবারে বড় যে স্ফেয়ারটা আছে তার ভলিউম কত, তার ভলিউম দেখো 4/3 পাই আর কিউব মানে হচ্ছে দেখো 18 কিউব। এই এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে দেখো দুদিক থেকে 4/3 পাই বাদ গেল, তারা অ্যাকচুয়ালি n ইকুয়াল টু কত পাবে,
18 ইন্টু 18 ইন্টু দেখো 18, 2 এর কিউব মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু দেখো 2, সিম্পলিফাই করলে দেখো 2 9 18, 2 9 18, এটা দেখো 2 9 18, তাহলে 9 এর কিউব মানে হচ্ছে দেখো 729, 81 ইন্টু 9 মানে হচ্ছে 729 হচ্ছে আমাদের 729টা আমরা এরকম ছোট ছোট বল পাবো যাদের ভলিউমের সমষ্টি বড় যে আমরা স্পেয়ারটা পেয়েছিলাম তার ভলিউমের সমষ্টির সঙ্গে সমান হবে। ওকে, নেক্সট দেখো, একজন দোকানদারের কাছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লাড্ডু আছে, একই লাড্ডু থেকে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো লাড্ডু তৈরি করা যেতে পারে। তাহলে দেখো আমরা আর এই যে আমরা অলরেডি জেনে গেছি দুদিক থেকেই 4 3 পাই 4 3 পাই বাদ যাবে, আমরা শুধুমাত্র ধরে নিই n সংখ্যক লাড্ডু পাওয়া যাবে। ছোট লাড্ডুগুলোর প্রত্যেকটার কত আছে 2.5 হচ্ছে কি তাদের ব্যাসার্ধ, তাহলে সেটার কি হবে বলো কিউব হবে। আর বড় যে লাড্ডুটা আছে তার রেডিয়াস কত 5, তাহলে সেটা কি হবে 5 এর কিউব হবে। এই তাহলে n ইকুয়াল টু কি পাবে 5 ইন্টু 5 ইন্টু 5, এটা কত হবে দেখো 2.5 ইন্টু 2.5 ইন্টু দেখো 2.5, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি 0.10 ইন্টু 10 ইন্টু 10 মানে একটা 1000 পেতে পারি এখানে। ব্যাস 5 5 এ 25, একটা 25 বাদ গেল, দেখো 25-এ কাটলে 25 4 এ 100 0, 5-এ কাটলে দেখো 5 5 এ 25, আবার 5-এ কাটলে দেখো 5 8 এ 40, অতএব n এর ভ্যালু কত হলো বলো 8টা। এরকম কতগুলো আমরা লাড্ডু পেতে পারি 8টা লাড্ডু পেতে পারি। নেক্সট দেখো, একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং ভেতরের ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, এই ফাঁপা গোলকের আয়তন কত। দেখো ফাঁপা গোলক মানে দেখো দেখতে তোমার সার্কেলের মতোই হবে এভাবে, তাহলে কি বলা আছে এই যে বাইরের রেডিয়াসটা কত 4 আর ভেতরের রেডিয়াসটা কত হচ্ছে 1, তাহলে বাইরের গোলকের ভলিউম থেকে ছোট গোলকের ভলিউমটা যদি বাদ দিয়ে দিই তার মানে নিরেট অংশটুকুর ভলিউম আমরা পেয়ে যাব। তাহলে সেটা কত হবে দেখো 4 এর 3 পাই, বড়টার ভলিউম কত হবে 4 এর 3 পাই আর কিউব মানে কত হচ্ছে 64, ছোটটার ভলিউম কত হবে 1 আছে মানে কত হবে 1 বাদ যাবে, তার মানে সেখান থেকে আমরা পাবো কি 4 এর 3 পাই 64 মাইনাস 1 মানে হচ্ছে দেখো 63, তাহলে কাটাকাটি করলে 3 দেখো 3 2 এ 6 3 1 এ 3, গুণ করলে 4 2 এ 8 4 1 এ 4, এটা কত হবে পাই 84 হচ্ছে পাই, 84 পাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একটি বদ্ধ ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এবারে আমাদের এসেছে কি কিউব নিয়ে কথা বলবো, কিউবয়েড নিয়ে কথা বলবো, ঠিক আছে। দেখো কিউবয়েড থেকে কি কি ধরনের প্রশ্ন হয় দেখো, প্রথম কথা হচ্ছে আমরা কিউবে আসি। কিউব দেখো এই হচ্ছে আমাদের যদি কিউব হয়, কিউব মানেটা কি কিউবের হচ্ছে সমগ্র বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে, ঠিক আছে। এই কি এখান থেকে প্রশ্ন আসে সেটা আমরা দেখে নিই, মানে সূত্রগুলো কি পাওয়া যায়। 1 নম্বরে আসে কি কিউবের প্রত্যেকটা বাহু এটা যদি এ হয় এটাও এ হয়, আর এই উচ্চতাটা যেটা আছে তার লেন্থ হচ্ছে এ হয়। তাহলে প্রথম আসছি কিউবের ভলিউম কি হয় দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, লেন্থ ব্রেথ ইন্টু দেখো হাইট, প্রত্যেকটাই সমান আছে তার মানে এটা কি হবে বলো এ কিউব হবে, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, একটা কিউবের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে। দেখো কিউব মানে তার যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যা হবে তার টোটাল কতগুলো পৃষ্ঠ আছে এরকম 6টা পৃষ্ঠ আছে, তাহলে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল ইন্টু 6 করব। দেখো এই যে নিচের সাইডটুকু আছে এটার ক্ষেত্রফল স্যার কত এ স্কোয়ার, এটার ক্ষেত্রফল কত এ স্কোয়ার, তাহলে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয় এরকম 6টা পৃষ্ঠ আছে উপর নিচ দুটো সাইড সামনে আর পেছনে, তার মানে 6 এ স্কোয়ার হচ্ছে আমাদের কি হবে বলো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এবার যদি বলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে একটা কিউবের, আমরা সিম্পল করব কি যদি 4 দেওয়াল হয় তাহলে 4টা দেওয়ালের ক্ষেত্রফল, একটা দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, 4টে দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 4 স্কোয়ার। যদি বলে যে আমার ঘরটা রং করতে হবে তাহলে কতগুলো দেওয়াল দরকার, স্যার মেঝে কি আমরা কখনো রং করি, মেঝে তো রং করি না, 4টে দেওয়াল করি এবং সিলিং রং করি, তাহলে 5টা দেওয়ালের ক্ষেত্রে কি হবে বলো 5 ইন্টু এ স্কোয়ার হবে, এই হচ্ছে গেল ব্যাপার, ঠিক আছে। এরপরে এখানে আর একটা জিনিস জানতে হয় কি যে এই কিউবের মধ্যে সব থেকে বড় লেন্থ যুক্ত যে লেন্থটা থাকবে সেটা কোনটা,
সেটা হচ্ছে এই যে এই কৌণিক বিন্দু থেকে যদি আমরা এই কৌণিক বিন্দুকে কানেক্ট করে দিই, এটা হচ্ছে আমাদের কি হবে বলো, একটা কর্ণ হবে। ঠিক আছে, এটা ডায়াগোনাল হবে কার, একটা কিউবের ডায়াগোনাল। তার সূত্রটা কি হয়, কিউবের ডায়াগোনালের সূত্র হয় স্যার কি, এ একটা বাহু ইন্টু কত হয় বলো, √3, a √3। ঠিক আছে, ওকে। তো এই গেল মোটামুটিভাবে আমাদের কয়েকটা কনসেপ্ট। এরপরে আমরা দেখব নতুনত্ব কিছু যদি আসে তখন তোমাকে আমি বলে দেবো। ওকে, আচ্ছা। কিউবের সঙ্গে সঙ্গে তোমাকে কিউবয়েডটাও বলি। কিউবের ক্ষেত্রে কি হয়, কিউবের ক্ষেত্রে সবকটা সাইড হচ্ছে সমান, সবকটা বাহু হচ্ছে সমান, কিন্তু কিউবয়েডের ক্ষেত্রে স্যার সমান হয় না। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ধরো কিউবয়েড। এইটা হচ্ছে আমাদের কিউবয়েড। এখানে কিন্তু একটু গল্প আলাদা আছে। ঠিক আছে, কিরকম, এখানে ধরো এটা হচ্ছে আমাদের লেন্থ, এটা হচ্ছে আমরা বললাম এ, এটা হচ্ছে ব্রেথ, এবং এটা হচ্ছে আমরা এটাকে আমরা বলছি কি হাইট। ঠিক আছে, তখন দেখো প্রথম কথা হচ্ছে যদি আমরা প্রথমে 1 নম্বরে যদি ভলিউম বলি, সেক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এ ইন্টু বি ইন্টু হচ্ছে এইচ হয়। দ্বিতীয় নম্বরে যদি আমরা বলি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠ কি হবে, দেখো তুমি যদি এই পৃষ্ঠের ক্ষেত্রফল বার করো কত হবে, এ ইন্টু বি হবে। ঠিক, সিমিলারলি নিচেরটা যদি এ ইন্টু বি হয় তাহলে উপরেরটাও একই ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এটাও এ বি হবে। তাহলে সেখানে আমরা লিখি দুটো এ বি, লিখি বোঝানোর জন্য লিখছি, কিন্তু সূত্রকে ছোট করে দেবো তোমার। এবারে এই দিকের যে সাইডটা আছে এর ক্ষেত্রফল কত, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এইচ, তার মানে এটা হবে কত, বিএইচ। এটা কত হবে বলো, বিএইচ। এরকম দুটো সাইড আছে, এদিকে আছে আর এদিকে সাইডটা আছে, তাহলে এটা কত হবে, প্লাস বিএইচ। প্লাস কোন দিকটা বাকি আছে, সামনের দিক পেছনের দিক। দেখো এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে স্যার এ, এই লেন্থটা কত, এটা হচ্ছে এইচ। তার মানে আমরা এই পুরো জায়গাটার ক্ষেত্রফল পেতে পারি এ ইন্টু এইচ, এ ইন্টু এইচ। তাহলে এটা কত হবে, এ এইচ। ওকে, তাহলে সেখান থেকে তুমি একটা জিনিস পাচ্ছ, দেখো 2 ইন্টু এ বি প্লাস বিএইচ প্লাস দেখো এইচ এ বলতে পারো বা এইচ বলতে পারো। এইটা হচ্ছে একটা কিউবয়েডের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। ঠিক আছে স্যার, ওকে। তো এই গেল হচ্ছে দুটো সূত্র জানলে হবে। এরপরে যদি আমাকে বলে চার দেওয়ালের ক্ষেত্রফলটা কত, দেখো চার দেওয়ালের ক্ষেত্রফল যখন হবে শুধুমাত্র এই নিচেরটা হবে না, তার মানে এ বি যুক্ত পোর্শনটা আমি বাদ দিয়ে দেবো এইখান থেকে। তাহলে তখন চার দেওয়ালের ক্ষেত্রফল যদি বলে, দেখো চার দেওয়াল মানে কি, এই দেওয়ালটা আর সামনে আর পেছনের দেওয়ালটা, এই দেওয়ালের ক্ষেত্রফল স্যার কত, বিএইচ। আর সামনে আর পেছনে কত হবে, সামনেরটা হচ্ছে এইচ হবে, এইচ হবে। তার সঙ্গে কি হবে, দুটো করে দেওয়াল আছে পরস্পর, তার মানে তুমি সেখান থেকে পাচ্ছ 2 ইন্টু এইচ কমন নিয়ে এটা পাবে দেখো এ প্লাস বি। এই দুটো যোগ করে এইচ 2H দিয়ে গুণ করে দিলে আমি কি পেয়ে যাব বলো, চারটে দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, চলো ভাই শুরু করা যাক। একটি বদ্ধ ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে, দেখো ভালো করে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 1152 বর্গ সেমি, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। দেখো সমগ্র পৃষ্ঠের ঘনকের কি হয় স্যার, 6a², সেটা সমান কত দেওয়া আছে, 1152। ঠিক আছে, সিম্পলিফাই করো, দেখো বাই 6 করলে একবারে এদিকে 6 যদি পাঠিয়ে দাও তুমি, কাটাকাটি করলে 2 3 6, 2 5 10, 2 7 14, 2 6 12, 3 কাটলে কত হবে দেখো, 3 1 3, 3 9 27, 3 1 3, 3 3 2 দেখো 6। ঠিক আছে, তার মানে তুমি এখান থেকে পাচ্ছ a² ইকুয়াল টু, দেখো এটা যদি 2 কাটি, 2 9 18, 2 বাইরে বার করলে 2 9 18, 2 6 12, 16 6 96, তাই না? এখানে কোথাও কি ভুল হচ্ছে, কাটাকাটিতে ভুল হয়েছে, দেখো দেখি একবার, 1152 ছিল, 6 দিয়ে ভাগ করছি, 6 দিয়ে যদি একবারেই করি, 6 1 6, 6 9 54, ঠিক আছে, 192 যদি হয়, তাহলে এখানে আমরা ভাঙি, কত দিয়ে যাবে, 16 1 16, 16 2 32, আচ্ছা 16 ইন্টু 4 3 12, তার মানে আমরা এটাকে যদি লিখি এইভাবে 16 ইন্টু 4 ইন্টু দেখো 3, এবার দেখো a², তাহলে এর ভ্যালু কত হবে, বর্গমূল করতে হবে,
তাহলে এটা কত হবে 16 বর্গমূল 4, 4 বর্গমূল 2, আর এটা কত থাকবে √3, তার মানে 4 2 8 √3। এটা হচ্ছে কার ভ্যালু? একটা বাহুর দৈর্ঘ্য। ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? আমাদের উত্তর বেরোলো কত? 8 √3। ঠিক আছে, নেক্সট দেখো, একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত? দেখো পৃষ্ঠের ক্ষেত্রফল, দ্য সারফেস এরিয়া টোটাল নিশ্চয়ই, তাহলে দেখো কত হবে 6a স্কোয়ার, 6a স্কোয়ার ইকুয়াল টু 13 পয়েন্ট হচ্ছে দেখো 5, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত হবে 13.5 বাই 6, দশমিক তুললে কি হবে? নিচে এটা 10 হবে, 5-এ কাটলে 5 2 10, 5 7 35, ঠিক আছে, 5 2 10, 5 7 35, 3-এ কাটলে দেখো 3 2 6, 3 9 27, অতএব a স্কোয়ার ইকুয়াল টু দেখো 9/4, অতএব a ইকুয়াল টু কত হবে? দেখো 3/2 হবে। 3/2 মানে কত হচ্ছে বলো? 1.5। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 1.5 হয়, স্যার ডায়াগোনাল কত হয়? a √3 হয় ডায়াগোনাল, আমরা একটু আগেই সূত্র পড়ে এসেছি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি a হচ্ছে কত? 1.5, আর এটা হচ্ছে কত? √3। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 8 সেমি, ঘনকের আয়তন সিম্পল একবারে, বাহুর দৈর্ঘ্য যদি 8 হয়, ভলিউম হচ্ছে কত হবে? a কিউব মানে হচ্ছে 8-এর কিউব মানে কত বলো? 512। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। নেক্সট, একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার, এর আয়তন কত? দেখো পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কত হচ্ছে? সেই 6a স্কোয়ার, 6a স্কোয়ার সমান কত হচ্ছে? 1728। দেখো 6 কেটে দাও, 6 2 12, 6 8 48, 6 8 48, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু দেখো 288-কে আমরা লিখতে পারি 144 ইন্টু দেখো 2, তাহলে সেখানে a ইকুয়াল টু কত হবে? √144 ইন্টু দেখো 2, তাহলে a ইকুয়াল টু দেখো কত হচ্ছে? 12√2 হয়ে গেল। এর আয়তন নির্ণয় করো, এর আয়তন কত হবে স্যার? a কিউব হবে, a কিউব মানে হচ্ছে দেখো 12-র কিউব তো হচ্ছেই, এবং দেখো √2 এর কিউব মানে হচ্ছে দেখো 2√2, √2 এর কিউব মানে হচ্ছে 2√2। ওকে, এখান থেকে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কি বলো? ডিজিটাল সাম। আমি এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে একটা 3 আছে, এর মধ্যে একটা 3 আছে, অতএব সংখ্যাটা 9-এর মাল্টিপল, তার মানে এদের ডিজিটাল সাম কত হবে? দেখো 0 হবে। তাহলে এবারে যেহেতু এখানে √2 আছে, ডিজিটাল সামটা কি বের করা সম্ভব হবে? দেখে নিই একবার, তাও চেক করে নিই √2কে ছাড়া। দেখো আমরা যদি দেখি 5 4 9, এখানে 6 থাকছে, এটা হবে না। 5 দেখো এখানে পাচ্ছি আমরা 6 4 10, 10 আর দেখো 9, তাই তো, 6 4 10, 5 3 8, 18, তাহলে এটা হচ্ছে 18 ইন্টু সামথিং, মানে এর ডিজিটাল সাম 0 হচ্ছে। এখানে দেখো 6 4 10, 5 3 8, দেখো এরও ডিজিটাল সাম 0 হচ্ছে, অতএব আমাদের ডিজিটাল সাম কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে না। নর্মালি তুমি গুণ করো, 12 12 হচ্ছে কত? 144, তার সঙ্গে আর একটা 12 গুণ করে দাও। আচ্ছা ইউনিট ডিজিট চেক করলে কি হবে? না, সেক্ষেত্রেও প্রবলেম আছে। তাহলে গুণ করো 12 4 48-এর 8, ইউনিট ডিজিট দুটোতেই 6 আসছে। আচ্ছা 12 4 48-এর 8 হাতে 4, 12 4 48-এর 52-র 2 হাতে 5, 12 আর 1 12 5 17, 1728, আর এখানে আর একটা 2 আছে, তাহলে 2 গুণ করলে দেখো কত হবে? 56, 17 2 হচ্ছে 34, 3456 কোথায় আছে দেখো দেখি, তাও ভুল হয়ে গেছে মনে হয়, কোথাও ভুল হলো। 12 12 হচ্ছে কত? 12-র কিউব 12, 12 12 144 ইন্টু 12, তাহলে সেখানে কোথাও ভুল করলাম ভাই, দেখো তো। 12 4 48 হাতে 4, 12 4 48 4 52 2 হাতে হচ্ছে 5, 12 1 12, 12 আর 5 দেখো 17, ঠিক আছে, 1728, ঠিক আছে, ইন্টু কত হচ্ছে দেখো 2, ইন্টু হচ্ছে দেখো 2, 2 গুণ করলে দেখো 28 2 কত হচ্ছে? 56, 17 2 34, তাহলে 3456 হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কি কোথাও ডেটা ভুল দেওয়া আছে ভাই? একটু দেখো দেখি, 3456 এটা কি কোনোভাবে ডেটা ভুল দেওয়া আছে? না আমি ক্যালকুলেশন ভুল করছি? 6a স্কোয়ার, ঠিক আছে, তো এখানে কাটাকাটি
ছয় দিয়ে কাটলে 6 2 12, তাহলে এটা হচ্ছে 52, 6 8 48, 4 6 8 48, তাহলে 288। এ স্কোয়ার আমি লিখলাম কত, 144-এর বর্গমূল কত হবে, 12 হবে, √2 হবে। ঠিক আছে, দেখো দেখি, এটা মনে হচ্ছে এখানে টাইপটা হয়তো একটু ভুল হতে পারে, চেক করে দেখে নেবে, বা আমি হয়তো ক্যালকুলেশন কোথাও হয়তো ভুল করেছি, দেখে নেবে একটু। নেক্সট দেখো ভাই, একটি ঘনকের পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল দা ল্যাটারাল সারফেস এরিয়া। ভালো করে দেখো এখানে কি বলেছে, ল্যাটারাল সারফেস এরিয়া, মানে এটা কি, চারদিকের সারফেস এরিয়া। তাহলে সেটা অ্যাকচুয়ালি আমাদের কত হবে, দেখো 4 ইন্টু হবে, 4 ইন্টু এ স্কোয়ার সমান 144 হবে। তাহলে 4-এ কাটলে দেখো কত হবে, 4 3 12, 4 6 24, অতএব এর ভ্যালু কত হচ্ছে দেখো 6। তবে তার আয়তন কত হবে স্যার, এ কিউব হবে। এ কিউব দেখো 36 6 216 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। নেক্সট দেখো, যদি একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 24 বর্গ একক হয়, তবে ঘনকের আয়তন কত? সমগ্র পৃষ্ঠ বলেছে, তাই না? টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে দেখো 6a স্কোয়ার, সেটা সমান দেওয়া আছে দেখো 24, অতএব 6 কাটলে 6 4 24, অতএব এর ভ্যালু কত হচ্ছে দেখো 2। তাহলে আয়তন কত হবে, এ কিউব। এ কিউব মানে কত হচ্ছে স্যার, 2 2 4 ইন্টু 2 মানে কত হচ্ছে 8। দেখো, একটি ঘনকের আয়তন 72.9% হ্রাস করা হয়েছে, এটা একটু ভুল বলা আছে। দ্য ভলিউম অফ দ্য কিউব ইজ রিডিউসড টু এত, মানে আয়তন হ্রাস করে, ঠিক আছে, হ্রাস করে এত হয়েছে। ঘনকের বাহুর দৈর্ঘ্য কত শতাংশ হ্রাস পেয়েছে? ঠিক আছে, দেখো আমরা যদি 72.9%কে যদি আমরা সংখ্যায় মানে কনভার্ট করি, প্রথম আমরা পাবো 72.9/100 পাবো। ঠিক আছে স্যার, পার্সেন্টেজ চিহ্ন তুললে নিচে 100 দিতে হয়, দশমিক তুললে দেখো নিচে আর একটা শূন্য। তার মানে ভলিউম আমার আগে ছিল কত, আগে ছিল আমার 1000, বর্তমানে আমার ভলিউম হয়েছে দেখো 729। তাহলে ভলিউমের অনুপাত হচ্ছে এটা, তাহলে সেখান থেকে আমার সাইডের অনুপাত কত হবে, দেখো কিউব রুট হবে। 3 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশন, কিউব রুট অফ হচ্ছে কত হবে 1000, আর এটা কত হবে, কিউব রুট 72 দেখো 9। তার মানে এটা কত হবে, এটা হচ্ছে দেখো 10 হবে, আর এটা দেখো কত হবে 9। তাহলে বাহু কত শতাংশ কমেছে, 10 থেকে 9 হয়েছে, মানে 1 কমেছে কততে, 10-এ। পার্সেন্টেজ মানে ইন্টু 100, 0 0 কাটলাম, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 10%। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, যদি একটি ঘনকের এক মুখের পরিসীমা 40 সেন্টিমিটার হয়, তবে ঘনকের আয়তন কত? দেখো, এক মুখের পরিসীমা মানে এই হচ্ছে আমাদের ঘনক। এক মুখের পরিসীমা মানে তুমি যে কোনো একটা মুখ নিয়ে নাও, আমি ধরলাম এই মুখটা। ঘনক মানে কি 4টে বাহু সমান, তাহলে 4টে বাহু সমান মানে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে কি বলতে পারি, 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে 40, কাটলে হচ্ছে স্যার এটা 10। অতএব একটা বাহুর দৈর্ঘ্য কত, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্যার 10। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে আয়তন কত হবে, 10-এর কিউব। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1000। নেক্সট দেখো, এবার দেখো আমাদের কনসেপ্ট কোথাকার এসেছে। এবারে আমাদের যে কনসেপ্টগুলো সেটা হচ্ছে আয়ত ঘনকের। আয়ত ঘনকের ছবিটা কি হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে সব আলাদা, ঘনকের মতো নয়। দেখো এরকম এরকম, এই, ঠিক আছে, এটা হচ্ছে আয়ত ঘন। এবারে কি বলেছে, 11 মিটার দীর্ঘ, 7 মিটার চওড়া এবং 4 মিটার উঁচু একটি আয়ত ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো করে দেখো, 11 মিটার দীর্ঘ, 7 মিটার চওড়া এবং 4 মিটার দেখো উঁচু। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম, 2 ইন্টু অল্টারনেট গুণ করে 11 ইন্টু 7 মানে দেখো 77, প্লাস 7 ইন্টু 4 মানে কত 28, প্লাস 4 ইন্টু 11 মানে দেখো কত 44। তাহলে যোগ করো, 2 ইন্টু 8 4 12, 7 2 9, 8 7 15, 4 হচ্ছে 19, 9 হাতে 1, 7 2 9 10, তার কত হবে দেখো 14। 2 দিয়ে গুণ করলে কত হবে, 9 2 18, হাতে 1 14 2 28 একে 29, 298 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 298। ঠিক আছে, নেক্সট দেখো, একটি আয়তঘনের পৃষ্ঠের ক্ষেত্রফল 108 বর্গমিটার হয়, তবে সেই আয়তঘনের উচ্চতা নির্ণয় করুন, যার দীর্ঘ 6 মিটার, যার দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ দেখো 3 মিটার। অতএব আমাদের সূত্রটা কি স্যার,
যদি 3টে দেওয়া থাকে যে 6 3 ধরো আমাদের উচ্চতা বললাম এক্স, তাহলে প্রথমে কি বলবো 6 × 3 মানে হচ্ছে কত 18 প্লাস 3 × x মানে কত হচ্ছে দেখো 3x প্লাস x × 6 মানে হচ্ছে দেখো 6x। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম, সেটা আমাকে দেওয়া আছে দেখো 108। 2 কেটে দাও, 2 5 10, 2 4 8, তাহলে সেখান থেকে তুমি পাবে 9x সমান 18টা ওদিকে গেলে কি হবে 54 থেকে 18 বাদ গেলে 36 হবে। 8 6 14, 4 থেকে 1 গেলে 3, 9 কাটলে দেখো 9 4 36। অতএব এক্স এর ভ্যালু 4। এক্স মানে কি আমাদের উচ্চতা, আমাদের সেটাই জিজ্ঞেস করেছে আয়তঘনের উচ্চতা কত, উচ্চতা হচ্ছে স্যার 4 মিটার। ঠিক আছে, নেক্সট দেখো একটি ঘনকের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ এবং ঘনকের উচ্চতা তার প্রস্থের দ্বিগুণ। যদি ঘনকের প্রস্থ 6 সেন্টিমিটার হয় তবে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, দেখো অলরেডি তোমাকে বলেছে প্রস্থ 6 বলা আছে, তাহলে প্রস্থের যদি 6 গুণ হয়, যদি এটা হচ্ছে ধরো আমরা বললাম দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে দেখো উচ্চতা। তাহলে প্রথমেই তোমাকে বলেছে প্রস্থ হচ্ছে 6, দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ, তার মানে এটা কত হচ্ছে 18 হচ্ছে। আর উচ্চতা প্রস্থের দ্বিগুণ, উচ্চতা প্রস্থের দ্বিগুণ মানে এটা কত হচ্ছে স্যার 12 হচ্ছে। এবারে তোমাকে বলেছে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাই তো 2 × 18 6 108 প্লাস 12 6 72 প্লাস 12 × 18 করলে 18 2 36, দেখো 216। ঠিক, 12 8 18 2 36 6 হাতে 3, 18 19 20 21, তাহলে 2 যোগ করে দাও সবগুলোকে, 6 2 8 8 16 6 হাতে 1, 7 1 8 9 2 1 3, গুণ করো 6 2 12 হাতে 1, 9 2 18 19 9, 3 2 6 1 7, 792। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো 792। ওকে, নেক্সট দেখো ভাই, একটি ঘনকের দৈর্ঘ্য 8 সেমি যদি ঘনকের প্রস্থ তার দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, ঘনকের উচ্চতা দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত। দেখো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য এটা তুমি করবে হোমওয়ার্ক, প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য দেওয়া আছে কত 8, ঘনকের প্রস্থ দৈর্ঘ্যের দ্বিগুণ, প্রস্থ দৈর্ঘ্যের দ্বিগুণ যদি হয় এটা কত হবে স্যার 16 হবে। আর ঘনকের উচ্চতা দৈর্ঘ্যের অর্ধেক, উচ্চতা দৈর্ঘ্যের অর্ধেক যদি হয় 4 হবে। তাহলে তুমি ক্যালকুলেশন করে বলবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে। একটি আয়ত ঘনকার ঘনের ভেতরের মাপ অনুযায়ী 12 মিটার 8 মিটার এবং উচ্চতা হচ্ছে 10 মিটার। যদি প্রতি বর্গমিটার সাদা রং করার খরচ 25 টাকা হয়, তাহলে ঘরের 4টি দেওয়াল ও ছাদ রং করতে মোট কত খরচ হবে। বুঝতে পেরেছো ভাই? তাহলে আগে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। প্রতি বর্গমিটারে যদি 25 টাকা হয়, এত ক্ষেত্রফলের এরিয়া রং করতে কত খরচ হবে সেটা দেখো, ভালো করে দেখো। এটা যদি আমরা ছবিটা এঁকে নিই একটু বুঝতে সুবিধে হবে। দেখো আমাকে বলেছে দৈর্ঘ্য 12, তাই তো, দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে কত 8, আর উচ্চতা হচ্ছে 10। এই উচ্চতাটা দেখো 10। আমাদের এই মেঝেটা দরকার নেই স্যার, তাহলে 12 8 একটা 96 আমাদের দরকার নেই, আর একটা 96 দরকার। বাদ বাকি দেখো কত হচ্ছে 2 × কি আছে 10 8 80, দেখো একবারে 2 গুণ করবো। দেখো এই যে এটা আছে এটা কত ক্ষেত্রফল 10 8 80, 80 × 2 মানে কত হচ্ছে 160। এই দেওয়াল আর ওই দেওয়াল হয়ে গেল। সামনে আর পেছনের দেওয়াল, দেখো সামনের দেওয়াল কত হবে, এইটা যদি 12 হয় আর এটা যদি 10 হয়, তার মানে কত হবে 120। তাহলে পেছনের দেওয়াল যদি 120 হয়, সামনের দেওয়ালও 120, তার মানে কত হচ্ছে দেখো 240। আর ওপর মেঝের ক্ষেত্রফল কত 12 8 96, তার মানে ওপরেরটারও ক্ষেত্রফল কত 96 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল 4 দেওয়াল এবং সিলিংয়ের ক্ষেত্রফল টোটাল। যোগ করে দাও, দেখো 6 9 4 13, 6 19 9 হাতে 1 2 3, দেখো 4 496 হচ্ছে আমাদের কি হলো, কোথাও ভুল হয়েছে নাকি, 12 8 আর এবং উচ্চতা বলেছে 10। ঠিক আছে, এই পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো 10 8 80, এরকম দুটো আছে, তার মানে 160 হলো।
আচ্ছা, এই লেন্থ যদি 12 হয় তাহলে 12 আর 10 কত হচ্ছে 120, তাহলে 120 এর পেছনের সামনে হচ্ছে 120, 240 হবে। আর উপরটা কত হবে 12 8 96, তাহলে যোগ করলে ঠিক আছে এটা 6 হবে, 9 4 13, 13 9 19 9 হাতে 1, 2 3 1 4। আচ্ছা, যদি প্রতি বর্গমিটার, আচ্ছা প্রতি বর্গমিটার, তাহলে এটা বেরোলো প্রত্যেক বর্গমিটার 25 টাকা খরচ, তাহলে টোটাল খরচ কত? টোটাল খরচ হচ্ছে দেখো ইন্টু 25 করবো। এবারে ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, সেটা কি স্যার? দেখো এখানে 4 দিয়ে গুণ করে নিচে 4 দিয়ে ভাগ করতে পারি, দিলে কি হবে এটা 25 4 100 হয়ে যাবে। আর এটা দেখো 4 কেটে যাবে, 4 1 4, 4 2 8, 4 4 দেখো 16, তার মানে খরচ হচ্ছে 124 আর এখানে দুটো শূন্য। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত 124 দুটো শূন্য। কিভাবে বুঝলাম 4 গুণ করবো কি করবো না? প্রথম কথা হচ্ছে 25 দেখেছি মানে 4 গুণ করলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে, এটা যাই হোক না কিনা। এখানে যদি নাও কাটতো তাও আমার 4 দিয়ে ভাগ করা সুবিধে নাকি 25 দিয়ে এত বড় সংখ্যাটাকে গুণ করা। এবারে বাদ বাকি তুমি যদি 25 দিয়ে গুণ করতে কমফোর্টেবল হও তাহলে তুমি গুণ করে নাও, ঠিক আছে। নেক্সট দেখো ভাই, একটা 70 সেমি প্রান্তের ঘনকাকার পাত্রে সবচেয়ে লম্বা যে কাঠিটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো সেই একই ব্যাপার, সব থেকে লম্বা কাঠি রাখবে বলেছে, তার মানে এখানে যদি 70 সেন্টিমিটার রাখবে বলে, মানে 70 সেন্টিমিটারের লেন্থের দৈর্ঘ্য হয়, তাহলে অ্যাকচুয়ালি তার ডায়াগোনালের কথা বলেছে, এইটা যোগ করলে ডায়াগোনাল জিজ্ঞেস করেছে। ডায়াগোনালের সূত্র কি হয়? a√3, তারপরে দৈর্ঘ্য 70 যদি তার একটা বাহু হয় তাহলে কত হবে 70√3 হবে। একটি পুকুরের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 14 মিটার, গভীরতা 6 মিটার, পুকুরটির ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা মানে ভলিউম জানতে চেয়েছে। ভলিউম মানে কি স্যার? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, 20 14 এবং দেখো 6, তাহলে অ্যান্সার কত হবে? 14 6 84 আর 2 দেখো কত হবে 168, আর এটা হচ্ছে দেখো 0 1680। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত এ। দেখো একটি ঘনকাকার জল পরিশোধক 10 লিটার জল ধারণ করতে পারে, এটা একটা ভালো প্রশ্ন এটা, ঠিক আছে। এর প্রস্থ উচ্চতার 1/5 অংশ এবং দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার যোগফলের 1/3 অংশ, ট্যাঙ্কটির উচ্চতা কত? ওকে, দেখো আমরা যদি এরকম ধরি, প্রথম কথা হচ্ছে 10 লিটার ধারণ, 10 লিটার কথার মানে হচ্ছে স্যার 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব হয়, তাহলে 10 লিটার মানে কত হবে স্যার? 10 লিটার মানে টোটাল ভলিউম 10 আর তার পিছে 3টে শূন্য সেন্টিমিটার কিউব, এই হচ্ছে আমার টোটাল কি ওই জল ধারকের ক্ষমতা ভলিউম। এবারে বলেছে এর প্রস্থ উচ্চতার 1/5, যদি আমি ধরি যে স্যার হাইটটা হচ্ছে 5x, তাহলে এর প্রস্থ ব্রেথটা কত হবে? x হবে। আমাকে বলেছে দৈর্ঘ্যটা মানে লেন্থটা প্রস্থ উচ্চতার যোগফলের 1/3, ব্রেথ এবং হাইটের যা যোগফল হবে তার 1/3 হবে, তাহলে আমাদের লেন্থ কত পেলাম স্যার? 1/3, আর এদের যোগ করলে 6x হবে, 6x কাটাকাটি করলে দেখো 3 2 6x, 6x 2x, তাহলে হাইট ব্রেথ এবং হচ্ছে লেন্থ পেলাম। তাহলে ভলিউম কত হবে? 3টের যোগফল স্যার 5x x এবং দেখো 2x, এটা কার সঙ্গে সমান? এইটার সঙ্গে সমান হবে। এবার সিম্পলিফাই করো, দেখো 5 2 10 করলে একটা শূন্য বাদ গেল, অতএব x এর কিউব হচ্ছে দেখো 1000, অতএব ডেফিনেটলি x ইকুয়াল টু কত? 10। আমাকে কি জানতে চেয়েছে? ট্যাঙ্কটির উচ্চতা কত। আমি উচ্চতা ধরেছিলাম কত? 5x, তাহলে x যদি 10 হয় 5x কত হবে? 50 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, নেক্সট দেখো একটি আয়তঘনের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল PQR আছে, এর আয়তন কত? দেখো এটা হচ্ছে সিম্পল কনসেপ্টের সূত্রের অঙ্ক, উত্তর হবে দেখো বি হচ্ছে উত্তর। এবার কিভাবে আসলো সেটা যদি আমরা দেখি, ভালো করে খেয়াল করো, যদি এইটা আমাদের কি হয় একটা আয়ত ঘন হয়, এবার দেখো প্রত্যেকটা তলের ক্ষেত্রফল বলেছে তাই না। প্রথম কথা হচ্ছে যদি আমাদের এটা লেন্থ হয়, এটা ব্রেথ হয় এবং এটা যদি হাইট হয়, তাহলে এর ভলিউম কি হয় স্যার? দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে হয় উচ্চতা, এটা হচ্ছে আমাদের ভলিউম হয়। এবারে বলেছে 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল, দেখো এইটার ক্ষেত্রফল যদি আমি পি ভাবি,
এই দিকের ক্ষেত্রফল আমি যদি ভাবি কিউ ভাবি, আর ওই পেছনেটার ক্ষেত্রফল ধরো আমি আর ভাবলাম, তিনটে সন্নিহিত তল বলেছে, সন্নিহিত তল হলো। তাহলে তুমি দেখো এই যে পির ভ্যালুটা কি, পির ভ্যালু হচ্ছে দেখো বি ইন্টু এল। কিউর ভ্যালুটা কত, কিউ দেখো বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ। আর এই আরটা কত, আরটা হচ্ছে দেখো এই যে এল আছে এইটা, এবং এখানে এইচ আছে, তাহলে আর হচ্ছে কত এল ইন্টু এইচ। তুমি যদি এদের তিনজনকে পরস্পর গুণ করে দাও, এখানে যদি গুণ করো, তাহলে তুমি এখানে পাবে দেখো পি কিউ আর ইকুয়াল টু লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার দেখো এইচের স্কোয়ার। তাহলে সেখান থেকে লেন্থ ব্রেথ এবং এইচ যদি করি, স্কোয়ারটা তুলে দিলে এদিকে কি হয়ে যাবে বলো, বর্গমূল হয়ে যাবে পি কিউ আর। আর যেখানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট আছে সেটাই আমাদের কি বলো, ভলিউম। তাহলে আমাদের সেটাই উত্তর পেলাম কত, পি কিউ আর। এগুলো হচ্ছে রেডিমেড মনে রাখার জিনিস, জাস্ট তোমাকে আমি একবার বুঝিয়ে দিলাম। ওকে, নেক্সট দেখো, একটি ঘন ক্ষেত্রাকার বক্সের দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য √300, আয়তন নির্ণয় করো। তার মানে এখানে তোমাকে অলরেডি দেওয়াই আছে, এ √3 ভ্যালু তোমাকে দিয়েছে, দেখো এটা 300। তাহলে এটাকে আমরা তো এভাবেও লিখতে পারি 300টাকে, যে 3 ইন্টু দেখো 100, তার মানে 100-র জন্য 10 বাইরে আসবে আর এটা √3 থেকে যাবে। তাহলে √3 বাদ গেলে প্রত্যেকটা বাহু দেখো কত 10, আয়তন কত হবে 10-এর কিউব, মানে হচ্ছে স্যার 1000। ওকে, দুটি ঘনক প্রত্যেকটির আয়তন বলা আছে 125 সেন্টিমিটার কিউব, একে অপরের সাথে শেষের দিকে যুক্ত করা হয়েছে, ফলস্বরূপ যে ঘন আয়তকার তৈরি হলো তার পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো করে ছবিটা দেখো, আমি প্রথমেই ছবিটা এইভাবে এঁকে দিচ্ছি। দেখো এবারে এইখানে আমি বলছি কি, এইটাকে আমরা কি করেছি, জয়েন করে দিয়েছি। এই দুটো আলাদা ছিল, দুটোকে আমরা কি করেছি ভাই, জয়েন করেছি। বোঝা যাচ্ছে ছবিটা? এবারে তুমি ভাবো একটা একটা যদি আমি এই কিউবটাকে যদি ডিস্টিংক্ট করে দেই, এখানটাতে এটা একটা আলাদা কিউব ছিল, ধরো আমি ভাবলাম, ঠিক আছে, এটা এইভাবে আলাদা ছিল, এখানে এটা যোগ করি, এই যে এর যদি ভলিউম স্যার 125 হয়, তাহলে এর একটা বাহুর দৈর্ঘ্য কত, এর একটা বাহুর দৈর্ঘ্য 5 হবে, তাহলে এটাও 5 যদি হয়, এটাও 5 হবে, এটাও 5 হবে। এটাও দেখো সেম ভলিউমেরই কিউব, তার মানে এটাও 5 হবে, এটা 5 হবে, দেখো এটা 5 হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা পেলাম সেটা কি স্যার, সেটা হচ্ছে এর যে লেন্থটা আমরা পেয়ে গেলাম হচ্ছে দেখো 10, ব্রেথটা যেভাবে 5 ছিল 5 আছে, হাইটটা যেভাবে 5 ছিল 5ই আছে। তাহলে এবারে আমরা কি পেলাম, লেন্থ ব্রেথ এবং দেখো হাইট। লেন্থ হচ্ছে কত 10, ব্রেথ হচ্ছে কত 5, হাইট হচ্ছে দেখো কত 5। এবারে বলেছে তার পৃষ্ঠের ক্ষেত্রফল কত, পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে স্যার 2 ইন্টু 10 ইন্টু 5 50, 5 ইন্টু 5 25, 5 ইন্টু 10 50। তার মানে অ্যাকচুয়ালি কত হলো 125, তাই না? 125 ইন্টু দেখো 2, তার মানে 250। 250 কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে, এই যে 250 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো একটি আয়তকার বাক্সের প্রান্তগুলির অনুপাত 358 এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 632 বর্গ সেন্টিমিটার, বাক্সটির আয়তন কত? দেখো 352 মানে একটা হচ্ছে আমরা বলতে পারি 3x, একটা আমরা বলতে পারি 3x, একটা হচ্ছে 5x এবং একটা হচ্ছে দেখো 8x। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে স্যার, 2 ইন্টু দেখো এই দুজনের গুণফল 5 3 15 x এর স্কোয়ার, প্লাস এই দুজনের গুণফল 8 5 40 x এর স্কোয়ার, এবং এই দুজনের গুণফল 8 3 24 x এর স্কোয়ার। তাহলে টোটাল ক্ষেত্রফল হলো, সেটা তোমাকে দেওয়া আছে কত, 63 দেখো 2 দেওয়া আছে, 632। তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি, 2 কাটো,
2 3 6, 2 6 12, যোগ করলে কত হবে দেখো 5 4 9 হবে, 4 2 6 1 দেখো 7 x এর স্কোয়ার সমান 3 1 6, 4 যাবে 7 9 4 36, 7 4 28, 3 31, 4 যাবে, অতএব x এর ভ্যালু কত হচ্ছে 2 হচ্ছে। বক্সটির আয়তন কত হবে? তাহলে প্রত্যেকটা বাহু কত হবে? 3 2 6, 5 2 10, 8 2 দেখো 16, তাহলে ভলিউম কত হবে? 3টের গুণফল 16 6 96 0 960। কারেক্ট অ্যান্সার দেখো এখানে কত হবে? অপশান ডি হচ্ছে 960। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, একটি ঘরের প্রস্থ তার উচ্চতার দ্বিগুণ এবং তার দৈর্ঘ্যের অর্ধেক, ঘরটির আয়তন এত হলে ঘরটির দৈর্ঘ্য কত? দেখো ঘরের কি বলা আছে? প্রস্থ, দৈর্ঘ্য এবং যদি আমরা বলি উচ্চতা। বলেছে ঘরটির প্রস্থ তার উচ্চতার দ্বিগুণ আর দৈর্ঘ্যের এবং তার দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি এটাকে প্রথমে যদি 4x, আমি এটা ধরে নিলাম, প্রস্থ উচ্চতার দ্বিগুণ, প্রস্থ উচ্চতার দ্বিগুণ যদি হয় তার মানে নিশ্চয়ই এটা 2x হবে। আর দৈর্ঘ্যের অর্ধেক, দৈর্ঘ্যের অর্ধেক মানে দৈর্ঘ্য, তাহলে নিশ্চয়ই 8x হবে। তাহলে সেখান থেকে আমরা এটাকে আরও একটু সিম্পলিফাই করে নিই, 2 দিয়ে বাদ দিয়ে দিই প্রত্যেকটা, এটা 2 2 4, তার মানে এটা হচ্ছে দেখো 4x, এটা হচ্ছে 2x এবং এটা হচ্ছে দেখো x। ঘরটির আয়তন কত? তাহলে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা সমান হচ্ছে কত? 1728। তাহলে এখানে কাটাকাটি করো, দেখো 4 কাটো, 4 4 16, 4 3 12, 4 2 8, 2 কাটলে দেখো কত হবে? 2 2 4, 2 1 2, 2 6 12, তার মানে এক্স এর কিউব ইকুয়াল টু 216, অতএব এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো 6। ঘরটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ছিল দেখো ভাই 4x, তাহলে এক্স যদি 6 হয় তাহলে এটা কত হবে? 6 4 24 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 24 মিটার। নেক্সট দেখো, একটি চোঙাকৃতির ট্যাঙ্কের, এবারে আমরা কিসে চলে এলাম? আমরা চলে এলাম এবারে সিলিন্ডার। দেখো সিলিন্ডারের কয়েকটা সূত্র দেখে নিই, সিলিন্ডারের সূত্র দেখে নিই। সিলিন্ডার হচ্ছে এই দুমুখ খোলা এইভাবে, এবার এটা নিরেটও হতে পারে। এটা যদি আমাদের স্যার রেডিয়াস যদি আর হয়, এই হাইট এটা যদি এইচ হয়, এটা এটা যদি আমাদের এইচ হয়, তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস পাই? এখান থেকে আমরা কয়েকটা জিনিস প্রথমে যেটা পাই সেটা হচ্ছে স্যার বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে স্যার? 2 পাই আর ইন্টু হচ্ছে এইচ। দ্বিতীয় ভলিউম কত? পাই আর স্কোয়ার এইচ। আর 3 নম্বর হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ প্লাস এই দুটো কত হবে? 2 পাই আর এইচ তো হলো, দুদিকের হচ্ছে এই মুখের আর এই মুখের ক্ষেত্রফল যোগ হবে, তার মানে 2 পাই আর স্কোয়ার। একটা মুখ হচ্ছে পাই আর স্কোয়ার, দুটো মুখ হচ্ছে 2 পাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে তুমি 2 পাই আর কমন নিয়ে নিলে এইচ প্লাস হচ্ছে আর হবে। এইটুকু হচ্ছে আমাদের জানলে হবে। ঠিক আছে, চলো ভাই। একটি চোঙাকৃতির ট্যাঙ্কের ভূমির ব্যাস বলেছে 28, ছবি একটু ছোট করে এঁকে নিই। ঠিক আছে, ভূমির ব্যাস যদি ভাই 42 বলে, সরি ভূমির ব্যাস বলেছে কত? 28 যদি বলে, তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধ কত? 14, উচ্চতা হচ্ছে স্যার কত? 42, আমাকে বলেছে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। 2 পাই মানে স্যার 22 এর 7, আর মানে হচ্ছে স্যার 14, এইচ মানে হচ্ছে স্যার 42। দেখো 7 কাটলে 7 2 14, আমি দেখতে পাচ্ছি এখানে 22 আছে, মানে এটা 11 এর মাল্টিপল একটা উত্তর বেরোবে। জাস্ট একবার চেক করে নিই হয় কিনা যে 11 এর মাল্টিপল কোন সংখ্যাটা হবে। দেখো 8 3 11 থেকে 6 গেলে 5 হবে না। দেখো 9 আর 3 12, 12 থেকে 6 গেলে 6 হবে না। 9 3 12 আর 6 6 দেখো 12, এটা হতে পারে। দেখো 8 3 11, 6 6 12, অতএব হচ্ছে এটাও হবে না। কারেক্ট অ্যান্সার আমাদের কত হবে? সি হবে। শুধুমাত্র 11 এর মাল্টি ডিভিজিবিলিটি চেক করে পেলাম। এবার তুমি গুণ করে দেখতে পারো। দেখো কিভাবে, দেখো 42 আছে, 22 মানে হচ্ছে 2 ইন্টু 11, আর এখানে 2 আছে, এখানে 2, তার মানে 3টে 2 মানে 8, 8 ইন্টু 42, 8 2 16, 8 4 32, একে দেখো 33, ইন্টু দেখো কত হচ্ছে 11, 11 এর মাল্টিপল হচ্ছে এটা 6 হবে,
3 দেখো 9 হবে, যোগ করলে 3 3 কত হবে 6 হবে, আর এটা 3 হবে, 3696। দেখো 3696ই আমাদের উত্তর। যেখানে আমরা 11 এর মাল্টিপ্লিসিটি দেখতে পাবো আমরা সেখানে তৎক্ষণাৎ অ্যাপ্লাই করব যে এটা 11 এর ডিভিজিবিলিটি অপশানে আছে কিনা। দেখো কত সহজে, এত গুণফুন না করে সহজে শুধুমাত্র 11 ডিভিজিবিলিটি রুল চেক করেই উত্তর বের করতে পারি। নেক্সট দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 56, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, চোঙটির ভূমির ব্যাস কত, ব্যাস জানতে চেয়েছে। তাহলে 2 পাই মানে স্যার 22/7, আর এইচ কত দেওয়া আছে, 56 দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে 14008। ঠিক আছে, দেখো প্রথমে 2 এ কাটো, 2 7 14, 0 2 4 8। দেখো আবার 11তে কাটতে পারো, 11 6 66, 11 4 44, এখানে 2 আছে কিন্তু 2 এ একটা কাটলে কত হবে 2 3 6, 2 2 4। 7 কাটলে দেখো 7 8 56, 8 কাটলে 8 4 32। অতএব রেডিয়াস কত হচ্ছে দেখো 4। রেডিয়াস যদি 4 হয় স্যার ডায়ামিটার আমাদের কি বলছে, চোঙের ভূমির ব্যাস এটা কত হবে 8 হবে। কিন্তু 8 তো এখানে উত্তর প্রথমেই তোমার দেওয়া আছে, আমাদের এখানে দরকারটা কি, প্রথমেই 8 দেওয়া আছে, তুমি 8 করবে ভুল হয়ে যাবে। কারণটা কি, দেখো এখানে প্রত্যেকটা আমাদের সেন্টিমিটারে ছিল, আমাকে মিটারে জানতে চেয়েছে। অতএব এটা যদি সেন্টিমিটারে দেওয়া আছে, মিটারে করতে গেলে একে 100 দিয়ে ভাগ করতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.08 মিটার। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 5 গুণ, চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল দেখো 2 পাই আর এইচ, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার 5 গুণ সমান বলেছে। সেটা সিম্পলিফাই করো, পাই পাই বাদ দিয়ে দাও, একটা আর বাদ দিয়ে দাও, তার মানে এদিকে এইচ ওদিকের আরটা এদিকে এলে কত হবে দেখো 5/2। আমাকে কি জানতে চেয়েছে, ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত। ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হচ্ছে কত হবে 2:5 হবে। নেক্সট দেখো, একটি রোলারের ব্যাস হচ্ছে 35 এবং এর দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। একটি খোলা খেলার মাঠ সমান করতে এটি 200 বার সম্পূর্ণ ঘুরে খেলার মাঠের ক্ষেত্রফল বর্গমিটারে নির্ণয় করো। ভালো করে বোঝার চেষ্টা করো যে এইভাবে হচ্ছে রোলারটা পড়ে আছে, এইভাবে রোলারটা যদি এইভাবে পড়ে থাকে তাহলে একবার যদি ও গড়ে, মানে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফলটাই হচ্ছে একবার কি হবে অতিক্রম করবে, তাহলে সেটার ক্ষেত্রফল প্রথমে আমরা দেখব। ব্যাস বলেছে 35, তার মানে সেটা হচ্ছে কত 22, 2 × 2 পাই আর এইচ, 22/7 ইন্টু আর কত হবে, আর হবে স্যার 35/2। কারণ কি, এই টোটালটা দেওয়া আছে 35, আমার দরকার রেডিয়াস। লেন্থ কত, লেন্থ হচ্ছে দেওয়া আছে 100, তাহলে এটা হচ্ছে সে একবার ঘুরলে এটা হয়, তাহলে 200 বার ঘুরলে কত হবে, ইন্টু দেখো 200 হবে। ঠিক আছে, এবারে ঘটনা হচ্ছে আমাকে উত্তর বার করতে বলেছে কিসে, বর্গ মিটারে বের করতে বলেছে। দেখো এই যে ক্ষেত্রফল বর্গ মিটারে, সব হচ্ছে দেখো সেন্টিমিটার, সেন্টিমিটার দেওয়া আছে। মিটার সেন্টিমিটারকে মিটার করতে গেলে কি করতে হয় 100 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু বর্গ সেন্টিমিটারকে বর্গ মিটারে যদি করতে হয় দুটো স্কোয়ার, তার মানে 100 × 100 দিয়ে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে। এইখানটাতে কি করতে হবে 100 × 100 দিয়ে ভাগ। বোঝার চেষ্টা করো, 3 সেন্টিমিটার আছে, একে যখন আমি মিটারে কনভার্ট করব কি করব 3/100 করব, তখন এটা কি হয়ে যাবে মিটার হয়ে যাবে। কিন্তু 4 সেন্টিমিটার স্কোয়ার আছে, তখন একে যখন আমি কি করব মিটার স্কোয়ারে কনভার্ট করতে যাব, তখন এই যে 4 আছে নিচে হচ্ছে একটা নয় দুটো শূন্য দিয়ে ভাগ হবে। কারণটা কি, কারণটা হচ্ছে স্যার কিছুই না, সেন্টিমিটারকে এখানে যদি তুমি স্কোয়ার বসিয়ে দাও এখানে স্কোয়ার বসাতে হবে, তাহলে দুটো 100 তৈরি হবে। সেটা এবারে ক্যালকুলেশন করো, কাটলো দুটো শূন্য কাটলো, 2 এ কাটলো, 7 এ কাটলে দেখো 7 5 এ 35, তাহলে 5 2 এ 10 আর 22, তার মানে কত হবে 220 হবে স্যার। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত এত, তাদের উচ্চতার অনুপাত কত, তাদের এত, আয়তনের অনুপাত কত হবে। দেখো ভালো করে খেয়াল করো, আয়তন মানে স্যার কি হয়, আয়তন মানে এটা কার বলেছে সিলিন্ডার, পাই আর স্কোয়ার এইচ। যদি এটা একটা হয় 1 নম্বর হয়, দ্বিতীয় নম্বর যদি আর একটা কোথাও থাকে সেটা কি হবে পাই
R2 স্কোয়ার ইন্টু দেখো H2, তাহলে ভলিউমের অনুপাত এটা এইভাবে হবে। তাহলে এখানে দেখো পাই পাই বাদ যাবে, H1/H2 তুমি বসাতে পারো, তাদের উচ্চতার অনুপাত 5/2 বসিয়ে দিলে। ব্যাসার্ধের অনুপাত কি হবে, 2 স্কোয়ার বাই 1 স্কোয়ার, কারণ কি রেডিয়াসের স্কোয়ার এখানে দেওয়া আছে। তো এটাকে আমরা এইভাবে করব যে রেডিয়াসের স্কোয়ারের অনুপাত কত হবে, দেখো 4:1 হবে এইভাবে। আর উচ্চতার স্কোয়ার হবে না, কারণ এখানে শুধুমাত্র উচ্চতার অনুপাত আছে। তাহলে উচ্চতার অনুপাতটা কত হবে, 5:2। তাহলে সেখানে এবার তুমি রেসপেক্টিভ সাইড গুণ করো, দেখো এখানে তুমি রেসপেক্টিভ সাইড গুণ করতে এটাও গুণ করবে, 2 কাটাকাটি হবে, 2 2 4, তার মানে 10 অনুপাত কত হচ্ছে, দেখো 1 হচ্ছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 10:1। ঠিক আছে, নেক্সট দেখো, দুটি চোঙের আয়তনের অনুপাত হচ্ছে এত এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে এত। যদি দ্বিতীয় চোঙের ভূমির ক্ষেত্রফল এত হয়, তবে প্রথম চোঙের ব্যাসার্ধ কত হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। দুটি চোঙের আয়তনের অনুপাত, ধরো আমি দুটো চোঙের আয়তন, এর আয়তন V1 আর এর আয়তন দেখো কত V2, তাহলে কত হবে, পাই R স্কোয়ার H। আমি যদি লিখি পাই R1 স্কোয়ার ইন্টু H, আর এটা হচ্ছে দেখো পাই R2 এর স্কোয়ার ইন্টু H। এবারে এখান থেকে দেখো পাই পাই বাদ গেল। এবারে এখানে তুমি কি পেয়েছো, চোঙের অনুপাত, আয়তনের অনুপাত কত, 13 দেখো কত 1 সমান। যদি দ্বিতীয় চোঙের এবং তাদের উচ্চতার অনুপাত, দেখো এখানে কত আছে, R1 এর স্কোয়ার R2 এর স্কোয়ার, উচ্চতার অনুপাত কত, 13:9, দেখো 13/9। এবারে ভালো করে ভাবো, চোঙের যেখানে ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত, 154, তাহলে তার রেডিয়াস কত, ভূমির ক্ষেত্রফল মানে পাই R স্কোয়ার, পাই মানে স্যার 22/7 R স্কোয়ার সমান কত আছে, দেখো 154। তাহলে 22-এর সঙ্গে কি হবে, এটা 7-এ কাটবে, তাহলে R স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 7 × 7, অতএব R ইকুয়াল টু কত হবে, দেখো 7 হবে। R ইকুয়াল টু কত, 7, রেডিয়াস হচ্ছে 7, কোনটার, দ্বিতীয় চোঙের। তাহলে R এর স্কোয়ার যদি এখানে 7 হয়, R এর ভ্যালু যদি 7 হয়, তাহলে এটা আমি কি লিখতে পারি, 49 লিখতে পারি, 7 স্কোয়ার মানে 49। এবারে শুধুমাত্র দেখো আমার কি দরকার, R1 এর ভ্যালু, 13 দুই দিক থেকে বাদ গেল, R1 এর স্কোয়ার হচ্ছে দেখো কত, 49 ইন্টু দেখো 9, তাহলে আর কি হবে, এদিকে বর্গমূল করলে ওদিকেও বর্গমূল করতে হবে, অতএব R1 দেখো কত হবে, 7 ইন্টু 49-এর বর্গমূল 7, 9-এর বর্গমূল 3, 7 3 কত হবে, 21। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, এবার আসতে দেখো শঙ্কু। ঠিক আছে, চলো শঙ্কু নিয়ে দেখে নিই একটু। দেখো এইটা হচ্ছে আমাদের কি কোণ, এটা হচ্ছে আমাদের কি রেডিয়াস, এটা হচ্ছে আমাদের এখানেই একটা গল্প নতুন তৈরি হবে, এটা হচ্ছে হাইট হবে, আর এটা হচ্ছে ল্যাটারাল হাইট, তির্যক উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে রেডিয়াস। ওকে, এবং এখানে দেখো ভালো করে, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। ঠিক আছে, তো এর একটা দেখে নিই। প্রথম কথা হচ্ছে 1 নম্বর, বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর এল। দ্বিতীয়, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, পাই আর এল প্লাস নিচে হচ্ছে কত আছে, পাই আর স্কোয়ার আছে। আর 3 নম্বর হচ্ছে দেখো কত, আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এই হচ্ছে আমাদের 3টে সূত্র আমাদের জানতে হবে। ঠিক আছে, চলো এবার অঙ্ক দেখি। একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ছবিটা ছোট করে একটা এঁকে নেই। এই যে একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7, তির্যক উচ্চতা হচ্ছে 10, তার বক্রতলের ক্ষেত্রফল এই যে পাই আর এল, পাই মানে 22/7, পাই আর কত হচ্ছে 7, এল মানে দেখো 10, 7 কাটলাম, এটা কত হচ্ছে দেখো 220। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতা জানতে চেয়েছে। দেখো 22/7, পাই আর কত দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 28, এল দেওয়া আছে এটা সমান কি হবে, ক্ষেত্রফল কত 2200। এখানে দেখো তুমি 2200 কেটে দাও, 2 কাটলে কত হবে 100 হচ্ছে, আর 7 কাটলে 7 4 28 হচ্ছে, 4 কাটলে দেখো 4 25। কারেক্ট অ্যান্সার হচ্ছে এল কত হবে
25 হবে। ঠিক আছে, তির্যক উচ্চতা কত হলো আমাদের? 25। নেক্সট দেখো, 20 ফুট উচ্চতা এবং 30 পাই ফুট পরিধির বৃত্তাকার ভূমি বিশিষ্ট একটি সমবৃত্ত শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে যতটুকু ক্যানভাস কাপড়ের প্রয়োজন তার ক্ষেত্রফল কত? ভালো করে বোঝো। এখানে হচ্ছে এই আমাদের আছে কি একটা শঙ্কু, যার উচ্চতা বলে দিয়েছে। ভালো করে দেখো, উচ্চতা, দ্য এরিয়া অফ দ্য ক্যানভাস ক্লথ এত, কনিক্যাল টেন্ড, হাইট 20 ফিট। হাইট তোমাকে বলেছে, দেখো এটা হচ্ছে 20 বলেছে। ঠিক, এবারে 30 পাই ফুট পরিধি, এই যে পরিধিটা হচ্ছে 30 পাই ফুট, তার মানে আমরা বলতে পারি 2 পাই আর সমান হচ্ছে কত? 30 পাই, হ্যাঁ কি না? নিচের হচ্ছে পরিধি বলেছে 30 পাই, তাহলে দেখো পাই পাই বাদ দাও, আর 2 কাটলে দেখো 2 15 30। অতএব আর এর ভ্যালু কত হচ্ছে? আর এর ভ্যালু 15। এইখানে একটা ম্যাজিক আছে। কি ম্যাজিক? আমাকে বলেছে কতটুকু ক্যানভাস, মানে আমাদের এই এলটা বার করতে হবে। ভালো করে দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 20 হয়, এটা যদি 15 হয়, এটা হবে 25। কি কারণে স্যার? এই যে 3 4 5 ট্রিপলেটের রেশিও অনুযায়ী, এটা 3 মানে 3-এর 5 গুণ, 4-এর 5 গুণ, অতএব 5-এর 5 গুণ হবে। তার মানে ল্যাটারাল হাইট হচ্ছে আমাদের কত বলো? 25। এবার বলেছে যতটুকু ক্যানভাসের কাপড় প্রয়োজন, আমরা লিখবো পাই, যেহেতু উত্তরে পাই আছে তাই জন্য পাই হিসেবে লিখছি। আর কত? 15, এল হচ্ছে কত? 25। এবারে গুণ করো, পাই ইন্টু 15 5 75, 15 2 30, আর 7 দেখো 37, 375 পাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান 2। নেক্সট দেখো, একটি শঙ্কুর তির্যক উচ্চতা 4.2, পার্শ্বতলের ক্ষেত্রফল এত, ভূমির ব্যাসার্ধ কত? এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, সিম্পল প্রশ্ন, একবারে হোমওয়ার্ক। নেক্সট দেখো ভাই, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত, তাদের ভূমির পরিধির অনুপাত, তাদের আয়তনের অনুপাত দেখো। সেই একই রকমভাবে ভলিউমের অনুপাত কি হবে স্যার? তাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ। তোমাকে এখানে আর স্কোয়ারের ভ্যালুটা দরকার আছে, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি? দেখো, উচ্চতার অনুপাত 1:5 আছে, রেখে দাও, কারণ ওটা হচ্ছে 1 ডাইমেনশনেই আছে। ভূমির পরিধির অনুপাত যা হবে, রেডিয়াসের অনুপাত সেম হবে, আর রেডিয়াস যা হবে তার স্কোয়ার হচ্ছে এখানে বসাতে হবে, 5 5 25 হবে, আর এটা কত হবে দেখো? 9 হবে। 5 কাটলে 5 5 25, তাহলে অ্যান্সার হচ্ছে কত হবে? 5:9। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 5:9 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই, 28 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট অর্ধগোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? অর্ধগোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হয় গো ভাই? এটা যদি আমরা দেখি এইভাবে, অর্ধগোলকের, পুরো গোলকের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার ছিল, তাকে অর্ধ করে দেওয়া হয়েছে, তার মানে ক্ষেত্রফল আছে কত? 2 পাই আর স্কোয়ার। আর নিচে যেই যে রেডিয়াস আর আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তার মানে টোটাল আমাদের অর্ধ গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে দেখো 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখো, তাহলে অ্যান্সার কত হবে? 3 পাই মানে হচ্ছে স্যার 22-এর 7 ইন্টু 28 সেমি ব্যাস বলেছে, তার মানে ব্যাসার্ধ কত? 14, তাহলে 14 ইন্টু 14 হবে। ভালো করে খেয়াল করো, 7 2 14 হলেও এখানে কিন্তু আমাদের সেই 11-এর মাল্টিপুল কনসেপ্ট আছে। তাহলে 11-এর মাল্টিপুল কে একবার দেখে নিই আমরা এখানে। 8 1 9 7 4 11, ডিফারেন্স 0/11-এর মাল্টিপুল হবে না, বাদ। 8 1 9 8 4 12, এটাও হবে না। 4 1 5 8 6 14, 14 থেকে 5 বাদ গেলে 9, এটাও হবে না। দেখো 8 8 16, 4 1 5, দেখো 16 থেকে 5 বাদ গেলে 11 হয়। অতএব অ্যান্সার হচ্ছে আমাদের ডি, যেটাই 11-এর মাল্টিপুল হবে সেটাই হচ্ছে উত্তর হবে। এরকম রেয়ার কেস তুমি পাবে যেখানে হচ্ছে দুটো অপশান হচ্ছে 11-এর মাল্টিপুল আছে। ঠিক আছে ভাই, চলো দেখো, 3টি ধাতব ঘনক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত এত, এদের গলিয়ে একটি নতুন ঘনক্ষেত্র তৈরি করা হলো, নতুন ঘনক্ষেত্রটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? দেখো, প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাদের যে টোটাল ভলিউমটা হবে নতুন ঘনকের ভলিউমের সঙ্গে সমান। নতুন ঘনকের ভলিউম কত? এ কিউব ধরে নিলাম। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন 6 কিউব,
8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট হলে 8 কিউব, আর 10 সেন্টিমিটার হলে 10 কিউব। তাহলে সেখান থেকে আমরা পেতে পারি এ কিউব দেখো কত হবে, 216 হবে, 8-এর কিউব মানে 512 হবে, আর এটা হচ্ছে 10-এর কিউব মানে হচ্ছে স্যার 1000 হবে। যোগফল কত হচ্ছে দেখো, 6 2 8 হচ্ছে 6 2 8, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে দেখো 1, তাই তো? ঠিক আছে না, ভুল আছে, কোথায় ভুল আছে স্যার, এইখানে ভুল আছে। 5 আর 2 হচ্ছে কত হবে, 7 হবে, এটা এত। তাহলে এটা হচ্ছে কত, এ কিউব। তাহলে অ্যাকচুয়ালি এ কিউব এটা কার কিউব গো, এটা হচ্ছে দেখো 12-এর কিউব। তুমি যদি কিউব রুট করো 2-এর কিউব হচ্ছে 8 হয়, আর 1-এর জন্য হচ্ছে 1, অর্থাৎ তার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্যার 12। এবার বলেছে নতুন ঘনক্ষেত্রটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কত, 6a স্কোয়ার। 12 12 কত হবে, 144, 4 24-এর 4, হাতে 2, 1484, আর 2 হচ্ছে দেখো 86, 864। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি, 864। নেক্সট দেখো, 6 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে 3 সেমি ব্যাসার্ধের ছোট ছোট গোলাকার বল তৈরি করা হলো। এইভাবে কতগুলো গোলাকার বল পাওয়া যাবে, এন সংখ্যক পাওয়া যাবে। ছোট গোলকের ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে তার আয়তন হচ্ছে 3 কিউব, আর এটা যদি 6 হয় তার আয়তন হচ্ছে 6 কিউব। তাহলে এন ইকুয়াল টু দেখো কত হবে, 6 ইন্টু 6 ইন্টু 6, আর এটা কত হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু হচ্ছে দেখো 3। তাহলে এটা কত হবে, 3 2 6, 3 2 6, 3 2 6 করলে কত হচ্ছে স্যার, 8 হচ্ছে। 8 পিস বল পাওয়া যাবে। নেক্সট দেখো, একটি ধাতব কঠিন আয়ত ঘন যার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত গলিয়ে 6 সেমি বাহু বিশিষ্ট ঘনক্ষেত্র তৈরি করা হলো, কতগুলো ঘনক্ষেত্র পাওয়া যাবে। দেখো আমি ধরি এন সংখ্যক পাওয়া যাবে, যার একটা বাহুর দৈর্ঘ্য 6, তার আয়তন কত হবে দেখো 6 কিউব। তাহলে একটা ঘনক ছোটটা যেটা পাওয়া যাবে তার ভলিউম হচ্ছে 6 কিউব। এরকম কত সংখ্যক, এন সংখ্যক পাওয়া যাবে। তাহলে টোটাল আমার যে বড় যে আয়ত ঘন ছিল তার ভলিউম কত, তার ভলিউম হচ্ছে দেখো 36 22 ইন্টু হচ্ছে স্যার 12। তাহলে এন ইকুয়াল টু কত হবে দেখো, নিচে এটা হবে 36 22, এটা দেখো 12, আর এটা কত হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু দেখো 6। তাহলে সেটাকে সিম্পলিফাই করলে কি পাবো, 6 6 36 একবারে কাটলাম, 6 2 দেখো 12, 22 2 কত হচ্ছে স্যার 44। ঠিক আছে, চলো আমাদের লাস্ট প্রশ্ন। একটি কঠিন ঘনক্ষেত্র যার প্রতিটি পাশের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার গলানো হলো, এই গলানো ঘনক্ষেত্রটি একটি কোনো রকম অপচয় ছাড়াই 64 ঘন সেন্টিমিটার আয়তনের সমান আকারের ছোট ছোট ঘনক তৈরি করা হয়েছে। মোট কতগুলো ছোট ঘনক তৈরি পাওয়া গেল। দেখো এখানে যে ঘনক, ছোট ঘনক ক্ষেত্রটা পাওয়া যাবে তার কিন্তু ভলিউম তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে আর খাটতে হবে না। তাহলে আমি এরকম কতগুলো পেয়েছি, এন সংখ্যক পেয়েছি, যার প্রত্যেকটার ভলিউম কত 64, আর এখানে বলেছে যার প্রতিটি পাশের দৈর্ঘ্য 48, মানে বড় যে ঘনক্ষেত্রটা তার একটা বাহুর দৈর্ঘ্য 48, অতএব তার আয়তন কত 48 ইন্টু 48 ইন্টু 48, মানে হচ্ছে কি 48-এর কিউব। তাহলে এই 64টা আমি নিচে এদিকে লিখে দেবো 64। ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু পেয়ে যাব 8 8 64, 8 6 48, 8 6 48। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল সামের কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি কিনা। ঠিক আছে, কারণটা কি, কারণ হচ্ছে স্যার দুটো 6 আছে মানে দেখো এদের মধ্যে 9-এর মাল্টিপল হিসেবে আমরা পাবো। 9-এর মাল্টিপল মানে ডিজিটাল সাম 0। এখানে চেক করি, দেখো 8 1 9, 7 3 10 মানে হচ্ছে 1 পাচ্ছি, অতএব এটা হবে না। 8 1 9, 7 2 দেখো 9, এটা হতে পারে। 8 1 9, 7 1 8, 8 1 9, 7 4 11 মানে 2। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তুমি গুণ করে দেখে নিতে পারো কিভাবে, দেখো 6 দিয়ে গুণ করো, 8 6 48-এর 8, হাতে 4, 6 4 24, 4 দেখো কত 28, একে আবার 6 দিয়ে গুণ করো, 8 6 48-এর 8, হাতে 4, 8 6 48, 4 52-র 2, হাতে 5, 6 2 12, 5 দেখো 17, 1728, দেখো 1788 আমাদের উত্তর হয়েছিল। ওকে, চলো ভাই, এই হচ্ছে আমাদের টোটাল 50টা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাস আমাদের থাকবে টাইম, স্পিড এবং ডিস্টেন্স থেকে। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।